কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদ উল ফিতরের জামাত। ঐতিহ্যবাহী এই মাঠে প্রতিবারই জেলা ছাড়াও সারা দেশ থেকে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এরই মধ্যে ঈদ জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সবশেষ তুলির আঁচড়ে রঙের প্রলেপ ছুঁয়ে যাচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীরে। ঈদের নামাজে মুসল্লিদের কাতার ধরার দাগ কাটাও শেষ পর্যায়ে। প্রতি বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদের জামাতের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। কারণ স্থানীয় ও আশেপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার মুসল্লি। বংশ পরম্পরায় এ মাঠে নামাজ পড়েন দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা। তাদের কথাও মাথায় রাখতে হয়। এ মাঠে ঈদের একটিমাত্র জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হবে। শোলাকিয়া ঈদগাহ মাঠে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। আমরা স্বস্তি এবং শান্তিতে নির্বিঘ্নে নিশ্চিত নিরাপত্তায় আমরা আমাদের নামাজ আদায় করতে পারি। শোলাকিয়া ঈদগাহ মাঠ হচ্ছে 200 বছরের মাঠ। এখানে আমাদের দাদা নানা পূর্ব বংশ এরা নামাজ পড়ছেন। আমরা মুসল্লি সবাই একই ধারণা, যত সংখ্যক লোক সমাগম হবে নামাজ এবং দোয়া কবুল হবে। এই জন্য ইনশাল্লাহ আমরা কিশোরগঞ্জ জেলা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঈদের জামাতে নামাজ পড়ে। ঈদগাহ নিরাপত্তা পর্যবেক্ষণে 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী সহ কয়েক স্তরে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা, জানালেন পুলিশ সুপার। মোটামুটি প্রযুক্তি নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। দূর দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানান জেলা প্রশাসক। সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। ইতিহাস সূত্র জানায় 1828 সালে প্রথম ঈদ উল ফিতরের বড় জামাতে এ মাঠে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা সংক্ষেপে এখন শোলাকিয়া নামে পরিচিত। এসিটিভি নিউজ ডেস্ক।